দেখতে মনে হয় ৮ কিংবা ১০, কিন্তু তাদের বয়স ২১। ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার ৫ নম্বর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডে কালীগঞ্জ বাজারের পাশেই। তার বাবা একজন রিক্সা চালক, কিন্তু রিক্সা চালিয়ে তাদের যে চিকিৎসা করার টাকা সেটা সম্ভব হচ্ছে না। যেটা রোজগার করে সেটা তার পরিবারের যে খরচটুকু রয়েছে এই খরচটা চালাতেই হিমশিম খায়। তাদের যে চিকিৎসার টাকা প্রয়োজন হয় সেটা সম্ভব হচ্ছে না, এবং তাদের প্রত্যেক মাসে ৩ থেকে ৪ ব্যাগ করে প্রত্যেক একজনের রক্ত লাগে, সেটা তার কাছে সম্ভব হচ্ছে না। বিস্তারিত ভিডিও থাকছে, আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি পাশে ভ্যান চালাই। আমার ছেলে দুটো জলমল পড়তে গিয়ে অনেক জায়গায় লাগলাম, দিনাজপুর, রংপুর, যা ছিল সব শেষ। এখন ডাক্তার বলবে অপারেশন করতে। এখন আমি ভ্যান চালাই, সংসার চালাবো না অপারেশন করবো। এই জন্য আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আপনারা হেল্প করলে আমার বাচ্চা দুটো বাঁচবে, নাহলে আমার বাচ্চা দুটো ওখানে মারা যাবে। আপনাদের কাছে আমার এটাই কামনা আশা, আপনারা যা পারেন সহযোগিতা করেন। বাচ্চা দুটো খালি অপারেশন করতে পারলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমার এটাই ডাকছু। আল্লাহ আমাকে এত বড় চোখ দিয়ে গরিব দেখে, আল্লাহর ভালো আমারও ভালো, আলহামদুলিল্লাহ। আমার আশা বাচ্চা দুটোকে অপারেশন করতে পারলেই আমি যা হচ্ছে একটা ডাল ভাত খাইয়ে থাকতে পারবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রফ হোসেন। আমার প্রতি মাসে ব্লাড লাগে 2-3 ব্যাগ করে। আমার পেটের সমস্যা, লিভার বড় হয়ে গেছে, ওটা অপারেশন করতে হবে, তাই কিছু সাহায্য চাই। আমার বয়স 21 বছর। ছোট থেকে এই সমস্যা, রংপুর পর্যন্ত গেছি, অনেক জায়গায় ঘুরতেছি, কিন্তু এটা সমাধান নেই, অপারেশন করতে বলছে। এটা আমার ভাই, আমরা দুইজনে জমজ, একসাথে হয়েছি। হচ্ছে সমস্যা আমার লিভারের সমস্যা, আমাদের দুই ভাইকে লিভারের সমস্যা। এটা অপারেশন করতে বলতেছে, নাহলে আমরা বাঁচবো না। আর আমাদের তো, আমার আব্বু ভ্যান চালাই, খুবই গরিব আমরা, তাই আমরা আপনাদের সাহায্য চাই, নাহলে এটা না অপারেশন করলে আমরা বাঁচতে পারি না বাঁচতে পারি। এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর পেটটা বাড়ে যাচ্ছে, যে আমরা বেড়াইতে পারি না। আপনাদের সাহায্য চাই। এটা যে অপারেশন না করে তাহলে আমরা বাঁচতেও পারি না বাঁচতেও পারি। যাচ্ছি সব বলতে অপারেশন করো অপারেশন করো, অপারেশন করে প্রায় 1-1.5 লাখ করে খরচা একটা বাচ্চার। আমি ভ্যান চালে এত টাকা কোথায় পাবো? সংসার চালাবো না অপারেশন করবো? তাই আপনাদের কাছে আমার এইটুকু দাবি, আপনার যা পারেন সহযোগিতা হাত যদি আপনি বাড়াইতে পারেন তাহলে আমার জন্য ভালো হবে। বিকাশ এখন আছে, বিকাশ আছে। আবার বলতেছি 01339696962। এটা কি আছে, বিকাশ নাকি নগদ? বিকাশ আছে, নগদ আছে। যুগল কুমার দাস, সহকারী শিক্ষক, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, এবং অত্র গ্রামের বাসিন্দা। সিরাজুল হক অত্যন্ত গরিব অসহায় পরিবার, তার 6 সন্তানের পরিবার, বৃদ্ধ মা। সেদিন কষ্ট করে দিনাপাত করে ভ্যান চালিয়ে। তার যে 3টি সন্তান এই জটিল রোগে আক্রান্ত, তাদের শরীরে রক্ত থাকে না। বড় সন্তানটি মেয়ে মানুষ, খুব কষ্টে বিয়ে দিয়েছে, কিন্তু যে 2টি সন্তান আছে বর্তমানে 21 বছর তাদের বয়স, তারা মৃত্যুশয্যার দিকে ধাবিত। তাদের প্রচুর চিকিৎসার প্রয়োজন। সমাজের বিত্তবান মানুষদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই অসহায় পরিবারটিকে বাঁচানোর জন্য এবং এই ফুটফুটে সন্তান দুটিকে বাঁচানোর জন্য আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন না কেন, এই সন্তান দুটির দিকে তাকিয়ে আপনারা সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। এবং সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা সরকারি পৃষ্ঠপোষকতায় যদি বাচ্চা দুটির চিকিৎসা ব্যবস্থা করেন, তাহলে এই বাচ্চা দুটির প্রাণ হয়তো বেঁচে যাবে। আমরা আশা করি গ্রামবাসী হিসেবে এই সন্তান দুটির সাহায্যের জন্য আপনারা এগিয়ে আসবেন, এটাই আমাদের বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল গফফার শাহ। আমার বাড়ি কালীগঞ্জ বাজারের পশ্চিম সাইডে। সিরাজুল ইসলাম, তার যে বাচ্চা দুটো আছে, সে এই রোগ নিয়ে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করতেছে। সে একজন গরিব মানুষ, ভ্যান চালায়, উপার্জন করে, এদিকে সে পেটের খাবে না তার বাচ্চাদের খাওয়াবে, এই নিয়ে সে খুব একটা বিপাকে পড়ছে। তা আপনি সকল মিলে দেশবাসীর কাছে, বাইরের লোকের কাছে, বিদেশের মানুষের কাছে, সবার কাছে আমার জোর দাবি যে বাচ্চা দুটাকে সহায়তা করার জন্য।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমার পরিচয় মোছাম্মদ আনোয়ারা খাতুন, গ্রাম হচ্ছে ভবানন্দপুর, থানা হচ্ছে হরিপুর। আমার দুইটা ছেলে খুবই অসুস্থ, মাসের মাস ব্লাড ঢুকাতে হচ্ছে, মাসে 2-4 বেগ একজনকাকে লাগতেছে ব্লাড। খুবই অসুস্থ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, যখন ব্লাড শেষ হয়ে যাচ্ছে তখন অসুস্থ খুবই হয়ে যাচ্ছে, হাত পা ব্যথা, লড়াচড়া করতে পারে না, বমি করতেছে, নাকের পায়ে রক্ত শুদ্ধ বার হতেছে যখন ব্লাডটা কমে যাচ্ছে। আর ব্লাড দিলে তখন একটু সুস্থ হচ্ছে, আর ব্লাড না দিলে বাচ্চাগুলো খুবই অসুস্থ হয়ে পড়ে আছে। তো এখন কী করবো, আপনার সহযোগিতা চাচ্ছি, যদি আপনারা সহযোগিতা করেন তা আমাদের খুবই ভালো হয়। আমাদের বাচ্চা দুটা অসুস্থ থেকে একটু মুক্ত পাবে, সবাই দোয়া করিয়েন যেন আমার বাচ্চা দুটা সুস্থ থাকে, ভালো থাকে। আমি এটাই চাচ্ছি, ভালো করে নিয়ে আমার বাচ্চা দুটা দেখিয়েন একটু। আর বাচ্চা দুটার জন্য আমি খাটতেছি, ভ্যান চালাচ্ছি, হাতে পেছে খাচ্ছি, ভ্যান চালাই।